আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ওয়ান শট ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 1 সেট ও ফাংশন। সো বেসিক্যালি আজকের ক্লাসটা মূলত কাদের জন্য? দেখো, তোমরা যারা একেবারে শেষ মুহূর্তে উপনীত হয়েছো, বই একদমই ধরোই নাই বলতে গেলে, বেসিক বলতে কিছুই নাই, ক্লাস 9 ক্লাস 10 যারা আছো, টেস্ট পরীক্ষা যাচ্ছে এবং যারা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটা। কারণ এই একটা ক্লাসের মাধ্যমে আজকে ইনশাল্লাহ তোমাকে সেট ও ফাংশনের বস বানায় দেবো। ট্রাস্ট মি অর নট, এই ক্লাসটা যদি পুরো দেখো তুমি সেট ও ফাংশনের পুরো বস হয়ে যাবে। কারণ আমাদের অ্যানালাইসিস এমনভাবে করা হয়েছে, তোমাকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে তুমি হচ্ছে একটা সৃজনশীল দেখতে পাচ্ছ না এখানে, এটা কিন্তু একটা সৃজনশীল না, এখান থেকে 6টা প্রশ্ন আছে। সৃজনশীল একটাই, বাট আমরা এইভাবে করছি কি, আমরা 3 থেকে 4টা সৃজনশীলের মাধ্যমে পুরো অধ্যায়টাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। সো এইখানে সেটের অপারেশন থেকে যতগুলো টাইপস আসা সম্ভব, বিগত 10 বছর অ্যানালাইসিস আমরা কিন্তু প্রোভাইড করতেছি তোমাদেরকে। সো যতগুলো সৃজনশীল আসা সম্ভব সবগুলো এখানে টাইপ আকারে দেখানো হয়েছে, যাতে তোমাদের ধরতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয় এবং পরীক্ষা হলে আনসার করতে সুবিধা হয়। দেন আমরা যেটা করছি, একদম বেসিক থেকে আমরা শুরু করছি। যারা একদম বই হাতে দেওয়া নাই তাদের জন্য একদম বেসিক থেকে, যেমন এখানে দেখো আমি কিছু টপিক লিখে রেখেছি। সেট ও সেট প্রকাশের পদ্ধতি একদম বেসিক থেকে। সেটে ব্যবহৃত চিহ্নসমূহ, অনেকে এপসিলন চিনে না, ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার চিহ্ন, পূর্ণ সংখ্যার চিহ্ন, মূলদ সংখ্যার চিহ্ন চিনে না, ছোট নয় বড় নয় এই চিহ্নগুলো চেনে না। তো এই যে চিহ্ন চেনানোর জন্য একদম বেসিক থেকে শেখানো হচ্ছে। সেটার অপারেশন অনেকে বুঝতে পারে না, এ ইউনিয়ন বি কি, এ ইন্টারসেকশন বি কি, এ বাদ বি কি, এ পূরক সেট কি, শক্তি সেট কি, এগুলো জানে না, নিশ্চিত সেট কি, এইগুলো জানানোর জন্য কিন্তু একদম বেসিক থেকে আমরা শুরু করছি। দেন আছে সেটের প্রকারভেদ। অনেকে কনফিউজড হয়ে যায় যে উপসেট প্রকৃত উপসেটের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, কোন জায়গায় তারা হচ্ছে ডিফার করে। দেন অনেকে আরও হচ্ছে কনফিউজ হয়ে যায় যে হচ্ছে সসীম সেট অসীম সেটের মধ্যে একটু প্যাচ লাগায়, ফাঁকা সেট, সার্বিক সেট, বাস্তব সংখ্যা, এগুলোর একদম বেসিক থেকে ইনশাল্লাহ আজকে শেষ করা হবে। দেন আছে ক্রোমোজোর এবং কার্তেজীয় গুণজ, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। অন্যয় ফাংশনের সমস্যা হয় না এমন স্টুডেন্ট তো আশা করি পাওয়া যাবে না, খুবই কম, রেয়ার। ডোমিনো রেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকে সবই ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো, জাস্ট আমাদের সাথে থাকুন, পুরো ক্লাসটা এনজয় করো। সো আমরা প্রথমে বেসিক দিয়ে শুরু করবো, দেন সিকিউ সলভ করবো, দেন এমসিকিউ সলভ করবো এবং হচ্ছে লাস্টে আমরা এসকিউ প্র্যাকটিস করবো তোমাদের কারেন্ট সিলেবাস অনুযায়ী। সো চলো ক্লাসটা শুরু করা যাক। সো আমরা এখানে হচ্ছে কিছু টপিক দিয়েছি, টপিক ওয়াইজ আমরা হচ্ছে আলোচনা করব। তো টপিকটা একটু স্ক্রিনশট নাও, কারণ আমরা একটু মুছে দেবো, বোর্ডে স্পেস কম, এই জন্য এটা একটু মুছে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমি একটু যদি আরেকটু রিক্যাপ করি, আমরা প্রথমে শিখবো হচ্ছে সেট এবং সেট প্রকাশের পদ্ধতি, সেটে ব্যবহৃত চিহ্নসমূহ, সেটের অপারেশন, সেটের প্রকারভেদ, ক্রোমোজোর এবং কার্তেশীয় গুণজ, অন্বয় এবং ফাংশন, ডোমেন অ্যান্ড রেঞ্জ। ঠিক আছে, তো এগুলো আমরা শিখবো। ওয়েট, চলো শিখে যাই। সো দেখো, আমরা একদম বেসিক থেকে শুরু করছি। তাহলে সেট কি? প্রথমে প্রশ্ন আসে যে ভাই সেট কি, হোয়াট ইজ সেট? এই যে সেট বলছি আমরা, সেট, এই সেট আসলে কি? এই সেটটা হচ্ছে কালেকশন। কিসের কালেকশন ভাইয়া? কালেকশন বা সংগ্রহ। কালেকশন বা সংগ্রহ, কিসের সংগ্রহ? বাস্তব বা চিন্তা জগতের। এটা হচ্ছে বাস্তবও হইতে পারে, বাস্তব বা রিয়েল হইতে পারে, এটা অবাস্তব বা ইমাজিনেশন হতে পারে। চিন্তা জগতের, চিন্তা জগতের বস্তুসমূহের সুসংজ্ঞায়িত সমাবেশ, সুসংজ্ঞায়িত সংজ্ঞায়িত সমাবেশকে আমরা বলছি সেট। ঠিক আছে, সমাবেশকে আমরা সেট বলছি। যেমন এ টেবিল সেট, এ টেবিল সেট। ঠিক আছে, একটা একটা হচ্ছে টেবিলের যে সেট, এটা হচ্ছে একটা সেট হইতে পারে। কিছু সংখ্যার সেট হইতে পারে, একগুচ্ছ কলমের একটা সেট হইতে পারে, 100 টাকার নোটের একটা সেট হইতে পারে। ঠিক আছে, তো এই যে বাস্তব বা চিন্তা জগতের বস্তুসমূহের সুসংজ্ঞায়িত একটা সমাবেশ, এটা মাস্ট, সুসংজ্ঞায়িত সমাবেশ হইতে হবে, বুঝছো? এই সুসংজ্ঞায়িত সমাবেশ বা কালেকশনকে আমরা বলছি সেট, বুঝছো? এটাই হচ্ছে আমাদের সেট। তো এই যে সেট, এই সেট প্রকাশের আবার দুইটা পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতি টোটাল কয়টা? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। কি কি দেখো, তাহলে সেট প্রকাশের পদ্ধতি, প্রকাশের পদ্ধতি, পদ্ধতি কয়টা? পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। ঠিক আছে, সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। ঠিক আছে, এখন আমরা একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি যে সেট গঠন পদ্ধতিটা কি জিনিস আর হচ্ছে তালিকা পদ্ধতিটা কি জিনিস। সো ফার্স্ট অফ অল আমরা দেখো যে তালিকা পদ্ধতি কি জিনিস, এটা হচ্ছে আমরা একটু জানি।
সো তালিকা পদ্ধতি এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তালিকা পদ্ধতি কি? সো সেট প্রকাশের যে পদ্ধতিতে সেটের প্রতিটা উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, সেটের প্রতিটা উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আমি একটু লিখে দিই, সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এই যে সেকেন্ড বন্ধনী আছে না, সেকেন্ড বন্ধনীর ভেতরে কমা দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে তালিকা পদ্ধতি। বুঝছো? এটা হচ্ছে তালিকা পদ্ধতি। একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে এই একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 3 5 7 9। ধরো একটা হচ্ছে বিজোড় সংখ্যার একটা সেট, প্রথম 5টা বিজোড় সংখ্যার সেট বা 9 অপেক্ষা ছোট এবং 1 থেকে বড় একটা বিজোড় সংখ্যার সেট হচ্ছে এ সেট। তাহলে এই যে প্রতিটা উপাদানকে সুনির্দিষ্টভাবে লিখছি, প্রতিটা বিজোড় উপাদানকে আমি সুনির্দিষ্টভাবে এখানে লিখছি, লিখে সেকেন্ড বন্ধনীর ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিছি, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। সংজ্ঞা অনুসারে তালিকা পদ্ধতি হচ্ছে এইটা। ওয়েট, তাহলে তালিকা পদ্ধতি যদি এইটা হয়, তাহলে সেট গঠন পদ্ধতি কি একটু দেখো। তাহলে এই সেট গঠন পদ্ধতির একটা নাম আছে, সেটা হচ্ছে রুল মেথড। সেট গঠন পদ্ধতি বা রুল মেথড, এটা কি? সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, ঠিক আছে, এখানে কিন্তু সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে না, সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ করা হবে না। তাহলে কি করা হবে? তাদের সাধারণ ধর্মকে উল্লেখ করা হবে বা সাধারণ কোনো একটা বৈশিষ্ট্য বা শর্তের আন্ডারে নেওয়া হবে। তাহলে এখানে সাধারণ ধর্মকে উল্লেখ করা হবে, সাধারণ কোনো ধর্মকে উল্লেখ, ঠিক আছে, প্রতিটি উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে জাস্ট একটা সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যকে উল্লেখ করা হবে, দিয়ে প্রকাশ করা হবে। যেমন এই যে আমি একটু আগে লিখলাম না তালিকা পদ্ধতিতে এই সেটটা, এটাকে সেট গঠন পদ্ধতিতে যদি আমি নিয়ে আসি, কি হবে? এ হচ্ছে এক্স সাচ দ্যাট এস, বা এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং একটা শর্ত বা সাধারণ ধর্ম এক্স, আচ্ছা একটু দাঁড়াও, একটু ভুল হয়েছে, আচ্ছা, এবং 1 এর থেকে বড় অথবা সমান, এবং এক্স হচ্ছে 9 এর থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, এটাতে আমি কি বুঝালাম একটু দেখো, একটু খেয়াল করো। দেখো, তাহলে সেট প্রকাশের হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এ পর্যন্ত তো আমি ক্লিয়ার। ওকে, তাহলে একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিটা হচ্ছে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সেকেন্ড বন্ধনীর ভিতরে কমা দিয়ে আলাদা আলাদাভাবে প্রকাশ। যেমন হচ্ছে এ একটা সেট, মনে করা যায় প্রথম 5টি বিজোড় সংখ্যা বা 9 অপেক্ষা ছোট 1 অপেক্ষা বড় একটা বিজোড় সংখ্যার সেট, এটাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করছি 1 3 5 7 9, সেকেন্ড বন্ধনীর ভিতরে রেখে কমা দিয়ে আমি প্রকাশ করছি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এর উল্টো, সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে না, তার বদলে কি করা হবে? যে কোনো একটা সাধারণ ধর্ম বা কমন ক্যারেক্টারিস্টিক্স এখানে ঢুকানো হবে। যেমন আমরা এখানে লিখছি গঠন পদ্ধতিতে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, এবং এই এক্স এর ভ্যালুটা কত হবে? 1 এর থেকে বড় অথবা সমান, 9 এর থেকে ছোট অথবা সমান, কিন্তু কি হবে? বিজোড় সংখ্যা হইতে হবে। এটাকে আজকে আমরা এইভাবে লিখছি। তাহলে এই বিজোড় সংখ্যা কি হবে? 1 এর থেকে বড় অথবা সমান, মানে 1 নিজেই। দেন বিজোড় সংখ্যা আছে 3, দেন আছে 5, দেন আছে 7, আর লাস্ট আছে 9। 9ও কিন্তু কাউন্ট হবে, কারণ 9 এর ছোট অথবা সমান বলছে, যেহেতু সমান বলছে এই জন্য 9 কাউন্ট হবে। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা রুল মেথড আর তালিকা পদ্ধতির মধ্যে ডিফারেন্স। এখন আমরা মুভ করব, আমাদের হচ্ছে 2 নম্বর টপিক এখানে কি ছিল? এখানে আমাদের 2 নম্বর টপিক ছিল হচ্ছে সেটে ব্যবহৃত চিহ্নসমূহ, রাইট? তো সেটে ব্যবহৃত চিহ্নসমূহ দেখব। এটা হচ্ছে স্ক্রিনশট নাও, আমি একটু যাই, স্ক্রিনশট এটা নিয়ে নাও। তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে চলে যাব, খুবই মজার কিন্তু, হ্যাঁ, এগুলো বেসিক যদি না জানো তাহলে কিন্তু তুমি হচ্ছে যে শুরু থেকে স্টার্ট করতে পারবো না বা তোমার অসুবিধা হবে। সো একটু কষ্ট করে বেসিকগুলো দেখো। এটা ক্লাসটা কতক্ষণ হবে? 3 থেকে 4 ঘন্টা,
আমি জানি না, বাট এরকমই হবে। তো 3 থেকে 4 ঘন্টার মাধ্যমে আসলে ক্লাসে যদি একটা বস হওয়া যায় বা তুমি যদি একদম সব বুঝে যাও, এখান থেকে তো একটা সৃজনশীল একটা আসবেই সৃজনশীল এখান থেকে। সো আসলে একটা সৃজনশীল তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ 3-4 ঘন্টা একটা ক্লাস, সো এটা বেশি কিছু না। সো দেখো, এটা শেষ। তাহলে আমরা জানবো এখন সেটে ব্যবহৃত কিছু চিহ্ন সমূহ। সেটে ব্যবহৃত চিহ্ন, সেটে ব্যবহৃত চিহ্ন, হ্যাঁ, সেটে ব্যবহৃত কিছু চিহ্ন সমূহ। তো এই যে এটাকে কি বলে জানো কি? এটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বারস। দেখো সপ্ত হচ্ছে লিখলে অনেক টাইম লেগে যাবে, আমি যেগুলো মুখে বলি এগুলো একটু নোট করো। এই চিহ্নটার নাম কি? ন্যাচারাল নাম্বারস বা সাধারণ সংখ্যা। উদাহরণ দিব এখন। ন্যাচারাল নাম্বার বা সাধারণ সংখ্যার উদাহরণ হইতে পারে n সমান 1 2 থেকে 3, 1 2 3 4, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? চলতেই থাকবে। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশের জন্য এই যে n ব্যবহার করা হয়। সো তারপরে আছে হচ্ছে এই চিহ্নটা, এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে এপসিলন। এপসিলন, এই এপসিলন এটা দ্বারা কি বোঝায়? এপসিলন দ্বারা বোঝায় হচ্ছে উপাদান বা সদস্য। ওই সেটের উপাদান বা সদস্যকে বোঝাইতে এপসিলন ব্যবহার করা হয়। ওই সেটের উপাদান বা সদস্যকে বোঝাইতে এপসিলন ব্যবহার করা হয়। আচ্ছা, ওই তাহলে এই এপসিলনের কাজ কি? এপসিলনের কাজ হচ্ছে যে এপসিলনের ইংলিশে একটা নাম আছে, সেটা হচ্ছে বিলংস টু, এক্স বিলংস টু। তাহলে এটা কি করে? উপাদান বা সদস্য সংখ্যা বোঝায়। বা সদস্য উপাদান বা সদস্য বোঝালে। আচ্ছা, যেমন হচ্ছে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, হ্যাঁ, এগুলো হচ্ছে যে উপাদান বা সদস্য বোঝায়। দেন আছে হচ্ছে এপসিলন নট, এটা তার উপাদান বা সদস্য বোঝাবে না, নট বোঝাই যাচ্ছে, সিম্পল। যেমন এখানে আমরা হচ্ছে উদাহরণ দিতে পারি উপাদান নয়, এটা হচ্ছে এক্স ডাজেন্ট বিলংস টু, তাহলে এটা কি ইংলিশে কি বলে? ডাজেন্ট বিলংস টু এ, এক্স ডাজেন্ট বিলংস টু এ। এটা হচ্ছে এক্স বিলংস টু এ বা এপসিলন, এই চিহ্নটার নাম এপসিলন, এটা দ্বারা উপাদান বা সদস্য বোঝায়। এক্স বিলংস টু এ, এটাও এপসিলন, এটা দ্বারা উপাদান না বোঝায়, কারণ এই যে কাটাই দিচ্ছি, এক্স ডাজেন্ট বিলংস টু এ, ঠিক আছে? এক্স ডাজেন্ট বিলংস টু এ। ওকে, তারপরে যে চিহ্ন এটা হচ্ছে, এটাকে বলা হয় সাচ দ্যাট বা যেন, সাচ দ্যাট বা যেন। এটা হচ্ছে উদাহরণ হচ্ছে এই যে দেখো এখানে এক্স বিলংস টু এক্স, মৌলিক সংখ্যা, হ্যাঁ, এক্স যেন মৌলিক সংখ্যা, শর্তের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এক্স বিলংস টু এক্স, এক্স যেন মৌলিক সংখ্যা। তো এইখানে এই যেন হিসাবে এই চিহ্নটা ব্যবহার করা হয়। ওকে, এখন এই যে একটু মনে রাখবা, এই চুম্বক, শুধু চুম্বক হইলে এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। সো এই যে চুম্বক হইলে এটা কিন্তু দুইটা হচ্ছে কোলন, হ্যাঁ, এটা বড় করে দিই, দেখা যাচ্ছে এখন। ওকে, সো এই যে চুম্বকের মতো হইলে এটা হচ্ছে জাস্ট উপসেট, সরি, এটা হচ্ছে প্রকৃত উপসেট, হ্যাঁ, শুধুমাত্র চুম্বক, এর নিচে দাগ মাগ কিছু নাই, তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, হ্যাঁ। আর এই চুম্বকের নিচে যখন একটা দাগ থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র উপসেট বোঝাবে, বুঝছো? দেখো, শুধুমাত্র চুম্বক থাকলে সেটা কি হবে? প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। আর এই চুম্বকের নিচে যদি একটা দাগ থাকে তাহলে সেটা হয়ে যাবে উপসেট। এখন এই প্রকৃত উপসেটের মধ্যে ডিফারেন্সটা আমরা আলোচনা করবো সেটের প্রকারভেদের ভিতরে, সাথে থাকো। ওয়েট, দ্য নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে উপসেট নয়, কারণ এটা ছিল প্রকৃত উপসেট, এটা হচ্ছে উপসেট নয়, প্রকৃত উপসেট নয়, হ্যাঁ, উপসেট নয়। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই, অনেক ডিউরেশনের একটা ক্লাস হবে। আচ্ছা, এখন দেখো, এটা কি? এটা হচ্ছে যে সংযোগ সেট বা ইউনিয়ন বলা হয়, সংযোগ সেট বা এটাকে আমরা বলি হচ্ছে ইউনিয়ন। এটা কি হচ্ছে? উদাহরণ হচ্ছে এই যে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ সেট বা এটাকে বলা হয় ইন্টারসেকশন, এটাকে ইন্টারসেকশন বলা হয়। যেমন এই যে এ ইন্টারসেকশন বি, এটাকে এভাবে পড়া হয়। দেন আছে এটা হচ্ছে এই যে মাথার উপর সি অথবা প্রাইম, হ্যাঁ, যেমন এর উদাহরণ হচ্ছে এ সি অথবা এ প্রাইম। এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা হচ্ছে পূরক সেট বোঝানো হয়। ওকে, দেন আছে হচ্ছে এই যে এভাবে একটা বোঝানো হয়, বা এ মাইনাস বি, এটা হচ্ছে যে এ বাদ বি, হ্যাঁ, এ থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিলে এটা হচ্ছে পাওয়া যায়। দেন আছে হচ্ছে আরেকটা
এটা হচ্ছে সেটের অন্তর, ডিফারেন্সিয়েশন বিটুইন সেট। আচ্ছা, আর এই যে শুধুমাত্র এই চিহ্ন দেওয়া থাকলে বা সেকেন্ড ব্র্যাকেট, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকলে এটাকে বোঝায় হচ্ছে ফাঁকা সেট। এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ফাঁকা সেট। এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ফাঁকা সেট। এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ফাঁকা সেট, নাল বা এমটি সেট। হ্যাঁ, এই হচ্ছে ফাঁকা সেট বা নাল বা এমটি সেট। আর সেটের সমতার ক্ষেত্রে, সেটের সমতা বা ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে এই যে এটা a = b, এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হচ্ছে সেটের সেটের সমতা, সেটের সমতা বা ইকুইভ্যালেন্সি বোঝাতে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফাঁকা সেট উদাহরণ। যেমন আমি যদি এখানে বুঝাই a = হচ্ছে এটা, তাহলে a হচ্ছে দেখো a = এটাও হইতে পারে, আবার a = শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটাই হইতে পারে, বুঝছো? যে কোনো একটা হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার ফাঁকা যেন তোমরা দিও না, ফাঁকা সেট একটা আলাদাই সেট। সেকেন্ড ব্র্যাকেট যদি শুধু 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 সেকেন্ড ব্র্যাকেট থেকে ভিতরে উপাদান না থাকে ওইটা ফাঁকা সেট বোঝায়, আর এই যে ফাই চিহ্ন দিল এটা ফাঁকা সেট বোঝায়। দুটো একই জিনিস, একটু কনফিউজ হও না। আচ্ছা, তো এটা গেল, এটা হচ্ছে যেহেতু গেল, তাহলে এরপরে কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এনটা বলছিলাম এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, রাইট? এটা একটু তুলে নাও, এটা একটু তুলে নাও। এখানে দেওয়া যাবে? দেওয়া যাবে না, এটা একটু তুলে নাও। আমি একটু রিক্যাপ করে দিই। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে উপাদান সংখ্যা, এটা হচ্ছে উপাদান 9, এটা হচ্ছে সাজদের বা যেন এক্স যেন মৌলিক সংখ্যা, প্রকৃত উপসেট জাস্ট চুম্বক, চুম্বকের নিচে দাগ উপসেট, এটা হচ্ছে উপসেট 9। সংযোগ সেট বা ইউনিয়ন, ইউনিয়ন বি, এটা হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি, এটা হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেটও বলা হয়, বা আর এটা হচ্ছে যে কে প্রাইম। তো এসি আর এই প্রাইম দুইটাই কথা, এ বাদ বি এইভাবে লেখা হয়। এটা হচ্ছে ফাঁকা সেট, জাস্ট ফাই দ্বারা প্রকাশ করা যায়, সেকেন্ড বন্ধনী দ্বারাও প্রকাশ করা যায়। আর এ = বি এটা হচ্ছে সেটের সমতা বা সেট ইকুইভ্যালেন্সি। ফাস্ট করতে হবে আমাদের, আসলে সময় খুবই কম। সো এই যে দেখো, এই এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আর এই যে জেড দ্বারা কি বোঝানো হয়? জেড দ্বারা বোঝানো হয় স্বাভাবিক স্বাভাবিক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক পূর্ণ সংখ্যা। আর এই আর দ্বারা বোঝানো হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আর দ্বারা বাস্তব সংখ্যা, আর দ্বারা বাস্তব সংখ্যা, আর হচ্ছে কিউ, এই যে এটার মতো, এটা হচ্ছে মূলদ সংখ্যা বোঝানো হয়, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আর এই যেভাবে যদি কিউ সি থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ, অমূলদ সংখ্যা। হ্যাঁ, অমূলদ সংখ্যা। এখন এই যে জেড কিউ আর, এটা হচ্ছে প্লাস মাইনাস দুইটাই হতে পারে। জেড প্লাস যদি থাকে তাহলে এটা হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক ধনাত্মক হচ্ছে কি, হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, আচ্ছা, এখানে স্বাভাবিক পূর্ণ সংখ্যা না, এটা শুধু হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা। আর জেড নেগেটিভ যদি থাকে এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, যেটি ঋণাত্মক থাকলে এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এইভাবে আর পজিটিভ থাকলে ধনাত্মক বাস্তব সংখ্যা, আর নেগেটিভ থাকলে ঋণাত্মক বাস্তব সংখ্যা। কিউ পজিটিভ থাকলে ধনাত্মক মূল সংখ্যার সেট, কিউ নেগেটিভ থাকলে ঋণাত্মক মূল সংখ্যার সেট। আশা করি এটুকু বুঝেছ। ওকে, তাহলে এনতে স্বাভাবিক সংখ্যা বুঝাইলো, জেডতে বুঝাইলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আরতে বুঝাইলো বাস্তব সংখ্যা, কিউতে বুঝাইলো মূলদ সংখ্যা, কিউসিতে বুঝাইলো অমূলদ সংখ্যা। এদের মধ্যে একটা কিন্তু রিলেশন আছে, বুঝছো? এদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে কি দেখো, এন জেড কিউ আর এরা হচ্ছে একে অপরের উপসেট, ঠিক আছে? এরা হচ্ছে একে অপরের কি, একে অপরের উপসেট। এনজেড কিউ আর, এটা মনে রাখবা, এনজেড কিউ আর এটার মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে এনজেড কিউ আর, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, রিলেশন এনজেড কিউ আর, এনজেড কিউ আর, এনজেড কিউ আর, এনজেড কিউ আর, এবার তুলে নাও। তারপরে আমরা জানবো হচ্ছে 3 নম্বর টপিক, সেটা হচ্ছে সেটের অপারেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। যেহেতু আমরা চিহ্নের পরিচয় অলরেডি শেষ করে ফেলেছি, সেটের অপারেশন নিয়ে আমরা একটু কথা বলবো। তুলছো এটা অলরেডি 19 মিনিটস, ওয়াও। সো সেটের অপারেশন থেকে তোমাদের কিছু কমন কোশ্চেন থাকে, যেটা হচ্ছে তোমরা বুঝো না, বুঝছো? আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিব। তো সেটের কি করছিলাম আমরা, সেটের অপারেশন অপারেশন করব এখন আমরা, অপারেশন, সেটের অপারেশন করব, বুঝছো? তো দেখো, সেটের অপারেশন থেকে যে কমন কোশ্চেনগুলো থাকে, এ ইউনিয়ন বি দ্বারা এটা কি বোঝায়, দেন হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা কিভাবে বের করব, দেন 3 নম্বরে হচ্ছে এটা কিভাবে বের করব, এটা কি বোঝায়, এ বাদ বি বা এ মাইনাস
বি, হ্যাঁ, দুইটা একই কথা। 4 নাম্বার হচ্ছে প্রশ্ন থাকে যে এ প্রাইম, এটা কিভাবে বের করব, এটা দ্বারা কি বোঝায়। দেন হচ্ছে পাওয়ার অফ এ, 5 নাম্বার পাওয়ার অফ এ কিভাবে বের করবো। 6 নাম্বার হচ্ছে এ ক্রস বি, এটা কি জিনিস, খায় না মাথায় দেয়, হ্যাঁ। দেন হচ্ছে আচ্ছা, ওকে, ইন্টারসেকশন বি। এই পর্যন্ত আসলে 6টা পর্যন্ত আসলে জানা দরকার। ওকে, তো দেখো এইগুলো আমি হচ্ছে সবগুলো উদাহরণের সাহায্যে তোমাদেরকে একটু বোঝাবো। তো দেখো মনে করি ধরো একটা সেট, এই সেটের হচ্ছে উপাদান সংখ্যা ধরলাম হচ্ছে 1 2 3 4, হ্যাঁ, 1 2 3 4 এই সেটের উপাদান সংখ্যা। আবার বি সেটের উপাদান সংখ্যা ধরলাম হচ্ছে 2 4 6 8, ঠিক আছে, এটা হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। অন্যদিকে আরেকটা সেট, সেটা হচ্ছে সার্বিক সেট ইউ। সার্বিক সেটকে কিন্তু ইউ দ্বারা প্রকাশ করা হয়, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে সার্বিক সার্বিক সেট। এটা আমরা সেটের প্রকারভেদের মধ্যে আলোচনা করব। সার্বিক সেট কিউ দ্বারা প্রকাশ করা হয়। ধরি একটা সার্বিক সেট ইউ সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, ধরো এটা হচ্ছে একটা সার্বিক সেট। আমি ক্লিয়ার? এটা একটা সার্বিক সেট, এটা একটা সেট, এটা একটা সেট, এই দুইটা কিন্তু উপসেট। আলোচনা করবো সেটের প্রকার ভেতর মধ্যে, এরপরে আসতেছে টপিকটা, ওয়েট। সো আচ্ছা, তো এখন দেখো নাম্বার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এ ইউনিয়ন বি, এটা কিভাবে বের করব, বা এটা দ্বারা আসলে কি বোঝায়। সো এ ইউনিয়ন বি, এটা দ্বারা হচ্ছে সংযোগ বোঝায়, ঠিক আছে। তাহলে এ দুইটা সেট ধরো, একটা সেট এ, একটা সেট বি, এ ও বি সেটের সংযোগ সেট। সহজ বাংলায় বলি, এ ও বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ ও বি সেটের সংযোগ সেট বলা হয়। একে পড়ার সময় বলা হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। পড়ার সময় এটা পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। এখন এটা বের করব কিভাবে, এ ইউনিয়ন বি বের করবা হচ্ছে 1 2 3 4, এটা লিখবা, ইউনিয়ন দিবা 2 4 6 8। তাহলে এই যে এ ও বি সেটের সকল উপাদানকে নিতে হবে, 1 2 3 4 6 8, এটা হচ্ছে ইউনিয়ন বি। এ ও বি ইউনিটের একটা উপাদান বাদ যাবে না, সকল উপাদানগুলো নিয়েই যে সেট গঠন করা হবে সেটা হচ্ছে এ ও বি সেটের সংযোগ সেট বা এ ইউনিয়ন বি। ওকে ফাইন, তাহলে সংযোগ সেট আশা করি তোমরা বুঝেছো। এরপরে আসে হচ্ছে ছেদ সেট। ছেদ সেট মানে হচ্ছে কমন, হ্যাঁ। ছেদ সেট মানে কি, ছেদ সেট মানে হচ্ছে কমন। ছেদ সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেট, সেটা হচ্ছে ছেদ সেট। দুই বা ততোধিক সেটের ধরো এ আর বি সেটের মধ্যে যে উপাদানটা কমন দুই সেটের মধ্যেই আছে, ওই কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে ছেদ সেট, যেটাকে আমরা প্রকাশ করছি ইন্টারসেকশন বি দ্বারা, ইন্টারসেকশন বি দ্বারা। তাহলে দেখো এখানে হচ্ছে কমন কি, এ ও বি এর মধ্যে কমন কি, দেখো এই যে 2 দুইটার মধ্যে আছে, 2 হচ্ছে কমন, 4 হচ্ছে দুইটার মধ্যে আছে, 4 হচ্ছে কমন। তাহলে 2 আর 4, 2 আর হচ্ছে 4, 2 আর 4, এটা হচ্ছে ইন্টারসেকশন বি। এর মানে এ ও বি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন দুইটা সেটের মধ্যে আছে, সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে ছেদ সেট, এ ও বি এর ছেদ সেট। এটার প্রতীক হচ্ছে এই যে এটা, যেটাকে বলা ইন্টারসেকশন, বা একটু আগে আমি পড়াই দিলাম। আর এটাকে এইভাবে লেখা যায় আর কি। সো নেক্সট আমরা যেটা আলোচনা করব, এ বাদ বি বা এ মাইনাস বি, হ্যাঁ, এটা হচ্ছে সেটের কি অন্তর। এটা কিভাবে বের করে দেখো, এ মাইনাস বি অথবা এ বাদ বি, এটা কিভাবে বের করবা। দেখো এ সেট দেওয়া আছে ধরো 1 2 3 4 মাইনাস বি সেটের মান কত 2 4 6 8 আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো তোমাকে এই এ সেট থেকে বাদ দিতে হবে। এ সেট থেকে তুমি কি বাদ দিবা, বি সেটে যে উপাদানগুলো কমন আছে, বুঝাই দিচ্ছি। দেখো বি সেটে 2 আছে না, এ সেটে 2 আছে, তাহলে এই সেট থেকে 2টা বাদ যাবে, তাহলে এখানে থাকলো হচ্ছে 1। এখানে কি আর কিছু আছে, যে এ সেটের উপাদান নাই, তাহলে 3 4 অ্যান্সার এটাই। বুঝা নাই? এ বাদ বি মানে এ থেকে বি এর এ থেকে এ ও বি এর কমন উপাদানগুলো বাদ যাবে, এ থেকে এ ও বি এর কমন উপাদানগুলো বাদ যাবে, এটা হচ্ছে এ বাদ বি। যদি বি বাদ এ বলতো, বি বাদ যদি এ বলতো, তাহলে দুইটি উপাদান বাদ যেত, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4, এই 2 4 বাদ যেত। ও ওয়ে 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 ওয়ে, ও 4ও তো বাদ যাবে, এখানে একটু ভুল গেছে।
আচ্ছা এখানে 4ও বাদ যাবে, কারণ এই যে 4ও কমন, এই যে দেখো 2 2 4 4 2 4 কমন, তাহলে 1 3 হবে অ্যান্সার, 1 3। হ্যাঁ, এই 1 3 হচ্ছে এ বাদ বি এর অ্যান্সার। মানে এই কমন উপাদানগুলো, দুইটা কমন উপাদান না, এই এর দুইটা কমন, এটাতে আছে এটাতে আছে, কমন উপাদানগুলো এ থেকে বাদ যাবে, যে যেটা হবে এটা হচ্ছে এ বাদ বি এর অ্যান্সার। দেন হচ্ছে এ প্রাইম কি, এ প্রাইম হচ্ছে এটাকে বলা হয় পূরক সেট। পূরক সেটের সংজ্ঞাটা কি, ধরো কোনো একটা সেট সার্বিক সেট, সেটা হচ্ছে ইউ, এই ইউ সেটের একটি উপসেট এ, তাহলে ওই ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে নতুন যে সেটটা হবে সেটাই হচ্ছে এ প্রাইম, বা এর পূরক সেট বলা হয়, বা এর কমপ্লিমেন্ট বলা হয়, অনেকগুলো নাম আছে। ওকে, সো দেখো এটা কিভাবে বের করবা, 4 এ প্রাইম, এ প্রাইম সমান কি, ইউ থেকে এ বাদ দিবা। এখন ইউ ইউ কত, ইউ হচ্ছে এই যে 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এ 1 থেকে 9 পর্যন্ত। আর এ এর মান কত, 1 2 3 4, তাহলে ইউ থেকে এ বাদ দাও, 1 2 3 4 বাদ, 1 2 3 4 বাদ দিলে যেটা থাকে 5 6 7 8, এই যে নতুন একটা 9, এই নতুন একটা সেট হলো না, এটাই হচ্ছে এ প্রাইম, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এ প্রাইম। ওকে, পাওয়ার অফ এ কি, পাওয়ার অফ এটা এটা এগুলো মুছে দাও, মুছে দেবো, দেখো পাওয়ার অফ এ, এখানে পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ, এখানে করব। হুম, ওকে, পাওয়ার অফ এ হচ্ছে এ সেটের শক্তি সেট, হ্যাঁ এ সেটের শক্তি সেট। আচ্ছা এটা আমি বোঝা দিচ্ছি, কোনো চাপ নাই। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে এ সেট কি কি দেখো, 1 2 3 4, এটা হচ্ছে এ সেটের উপাদান, তাই তো, এ সেটের উপাদান। তাহলে এখন হচ্ছে এ সেটের উপসেট আমাকে বের করতে হবে, এ সেটের উপসেট আমাকে বের করতে হবে, বুঝছো? তাহলে এ সেটের উপসেটটা তোমাদের আমি বের করা শিখাই নাই। হুম, এ সেটের উপসেট যেহেতু বের করা শিখায় নাই, তাই এটা হচ্ছে ওই সেটের ভিতরেই বের করতে হবে। তাহলে এটা একটু বাদ যাও, আমি হচ্ছে সেটের প্রকার ভিতরে ভিতরে এটা করাই দেবো, সেটের প্রকার ভিতরে এটা করাই দেবো। কি রে ভাই, পড়ে যাস কেন? ওকে, আচ্ছা এটা হচ্ছে ক্রোমোজোর, এ ক্রস বি, এটা হচ্ছে ক্রোমোজোর। এটা হচ্ছে কিভাবে তুমি বের করবা, এটা হচ্ছে যে ক্রোমোজোর ওইটাতে দেখা দেবো। সো নেক্সট আমরা যে টপিকটাতে মুভ করছি সেটা হচ্ছে সেটের প্রকারভেদ। তোমরা এতক্ষণ যেটার জন্য ওয়েট করতেছিলা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটের প্রকারভেদ, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত আশা করি বুঝেছো। ওকে, এখন আমরা আলোচনা করব টপিক 4, সেটা হচ্ছে সেটের সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ। ওকে, সো সেটের প্রকারভেদের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটের প্রকারভেদের ক্ষেত্রে, তাহলে হচ্ছে দেখো আমরা হচ্ছে যে পার্থক্য আকারে মনে রাখার চেষ্টা করব। তো আমরা প্রথমে দুইটা সেট আলোচনা করব, একটা হচ্ছে সসীম সেট, সসীম সেট বা যেটাকে বলছি শান্ত সেট আর কি, শান্ত সেট। আর একটা হচ্ছে অসীম সেট, অসীম সেট বা হচ্ছে অসীম সেট বা হচ্ছে কি অনন্ত সেট, অনন্ত সেট, অনন্ত সেট, হ্যাঁ অসীম সেট বা অনন্ত সেট। এখন দেখো সসীম সেট, সসীম 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 মানে লিমিটেড, সসীম মানে লিমিটেড। তাহলে যে সেটের উপাদান হচ্ছে লিমিটেড, বা যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়, বা উপাদানগুলো গণনা করে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে সসীম সেট। তাহলে উপাদান গণনা করে বের করা যায়। সংক্ষেপে মনে রাখার জন্য লেখো যে উপাদান গণনাযোগ্য, গণনাযোগ্য, উপাদান গণনাযোগ্য। আর এটা হচ্ছে উপাদান গণনাযোগ্য নয়, বিপরীত বৈশিষ্ট্য, উপাদান গণনা, কারণ নামের ভিতরে আছে হচ্ছে অসীম সেট, তার কোনো লিমিটেশন নাই, নাম্বারের কোনো লিমিটেশন নাই, উপাদানগুলো গণনা করে কখনোই শেষ করা যাবে না, এটা হচ্ছে উপাদান গণনা করা যায় না, সেটা হচ্ছে কি অসীম সেট বা অনন্ত সেট। গুড, আচ্ছা সসীম সেটের উপাদানগুলো কি গণনা করে শেষ করা যায়, কিন্তু অসীম সেটের উপাদানগুলো কখনোই গণনা করে শেষ করা যায় না। একটা উদাহরণ দিই, দেখো ধরো যে এ সেট, এ একটা সেট, এর উপাদান সংখ্যা 1 2 3 4, তাহলে উপাদানের সংখ্যা নির্দিষ্ট না, এই 4 পর্যন্ত সীমাবদ্ধ না, একটা হচ্ছে লিমিটেড, তাহলে উপাদানের সংখ্যা গণনা করা যায় চারটা, চারটা উপাদানের সংখ্যা চারটা, মানে গণনা করে আমরা বের করতে পারি। কিন্তু যদি আমরা বলতাম যে এই সেটটা একটি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3
4 এভাবে চলতেই আছে, স্বাভাবিক পূর্ণ সংখ্যার তো কোনো মানে লিমিটেশন নাই, এভাবে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। তো এটা হচ্ছে একটা অসীম সেট, বুঝছো? সসীম সেট অসীম সেট, বুঝছো? যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট এবং গণনা করে বের করা যাবে, যেমন এ সেটে মাত্র 4টা উপাদান আছে, এটা একটা লিমিট আছে। বাট অসীম সেটের কিন্তু কোনো লিমিট নাই, যেমন স্বাভাবিক সংখ্যার সেট আনলিমিটেড ভ্যালুস এখানে বসতে পারে, এটা হচ্ছে অসীম, তাই এটা হচ্ছে অসীম সেট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অসীম সেটটাকে আমরা হচ্ছে সসীম সেটে নিয়ে আসতে পারি একটা লিমিটেশন অ্যাড করে বা একটা শর্ত অ্যাড করে। সেটা কেমন করে দেখো, ধরো এইটাকে আমি সসীম সেটে কনভার্ট করব কিভাবে। এর আমি একটা শর্ত জুড়বো এন, এর কি শর্ত দেবো, এন হচ্ছে এক্স বিলংস এক্স, যেন এক্স এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এই এক্স এর ভ্যালুটা হবে লেস দেন 30, হ্যাঁ, লেস দেন 30। তাহলে এটাকে যখন আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তখন এটা হবে 1 2 3 4 5 6 হয়ে এই 30 পর্যন্তই যাবে, কারণ এখানে আমি সরি লেস দেন অর ইকুয়াল, ধরো লেস দেন অর ইকুয়াল 30, তাহলে এটা এইভাবে যেতে যেতে 30 পর্যন্ত যাবে, কারণ এটা 30 থেকে বেশি হইতে পারবে না, 30 সমান হইতে পারবে, ছোট হইতে পারবে, কিন্তু 30 থেকে বেশি হইতে পারবে না। এটা একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসলাম, এই লিমিটেশনের মধ্যে নিয়ে আসার কারণে এটা হয়ে গেল হচ্ছে সসীম সেট বা শান্ত সেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আমি হচ্ছে তাহলে এই সেটগুলো তুমি চিনবা কিভাবে বা মনে রাখবা কিভাবে, দুইটা উপায় বলে দিই। সসীম সেটে যেটা, এটাতে হচ্ছে শর্তের মধ্যে একটা লিমিটেশন থাকবে, মানে লাস্টে হচ্ছে একটা লিমিটেড ভ্যালু থাকবে, কিন্তু অসীম সেটের ক্ষেত্রে লিমিটেশন থাকবে না, যেমন স্বাভাবিক পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, আনলিমিটেড জিনিসপাতি, ওকে। কিন্তু এখানে একটু লিমিটেশন থাকবে, একটা শর্ত দিয়ে দেবে এর থেকে বড় এর থেকে কম এর উপরে যাওয়া যাবে না, এরকম একটা লিমিটেশন এখানে তুমি হচ্ছে পাবা, লিমিটেশনটা অবশ্যই এখানে থাকবে। আচ্ছা, লিমিটেশন থাকবে, ঠিক আছে, লিমিটেশন থাকবে। তো এই পর্যন্ত তুলে নাও। সসীম সেট এটা বুঝে গেলে দেন আমরা হচ্ছে নেক্সট টপিকে আমরা মুভ অন করব। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এটা আশা করি তোমরা বুঝে গেছো, ওকে। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে আমাদের মুভ করছি, সেটা হচ্ছে যে উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য আকারে আমরা এটা বুঝে নেব। উপসেট আর হচ্ছে প্রকৃত উপসেট, তাই তো? দেখো, উপসেট এই উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। তো আমরা জানি, এই যে একটু আগে শিখলাম যে উপসেটকে প্রকাশ করা হয় শুধুমাত্র একটা স্তম্ভক দ্বারা, প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় স্তম্ভকের নিচে একটা ঠান দ্বারা। এটা মাঝে মধ্যে আমিও কনফিউজ হয়ে যাই, যেমন আবারও কনফিউজড হয়ে গেছি এটা আমারও আসলে মনে হয় না, খুবই টাফ। তো দেখো, প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় হচ্ছে শুধুমাত্র স্তম্ভক দ্বারা, আর উপসেটকে প্রকাশ করা হয় স্তম্ভকের নিচে একটা দাগ দ্বারা। মানে হচ্ছে এ হচ্ছে ছোট, ওয়ার্ডটা ছোট, তাই এখানে হচ্ছে একটু চিহ্নের মাধ্যমে বেশি প্রকাশ করতে বেশি চিহ্ন লাগে। ওয়ার্ডটা বড় প্রকৃত, এখানে শুধুমাত্র হচ্ছে কি। আচ্ছা, এখানে আরেকটা মনে রাখা যায়, দেখো প্রকৃত মানে হচ্ছে পিওর জিনিস, কোনো ভেজাল নাই, এখানে কোনো ভেজাল নাই। আর এটা হচ্ছে শুধুমাত্র উপসেট, এই জন্য এখানে ভেজাল আছে, নিচে একটা দাগ আছে, দাগ দ্বারা বলছে ভেজাল আছে, এটা প্রকৃত না, এটা রিয়েল না, বুঝছো? এভাবে মনে রাখবা আর কি। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য গেল। দেন তুমি আরেকটা যেটা বৈশিষ্ট্য, এই যে ফাঁকা সেট আছে না, এই ফাঁকা সেট হচ্ছে উপসেটেরও আন্ডারে পড়ে, এই ফাঁকা সেট হচ্ছে কার আন্ডারে পড়ে, প্রকৃত উপসেট, দুইটারই হচ্ছে হবে, ঠিক আছে? উপসেট হচ্ছে প্রত্যেকটা সেটই, প্রত্যেক সেট তার নিজের উপসেট, এটা কি, এটা একটু পরে এক্সপ্লেন করতেছি। দেখো, উপসেট কিন্তু এখানে প্রকৃত উপসেটের ক্ষেত্রে প্রত্যেক সেট তার নিজের উপসেট, এটা হবে না। আচ্ছা, উপসেট বের করার যে সূত্রটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, প্রকৃত উপসেট বের করার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, কারণ ওই যে
বললাম যে একটা হচ্ছে প্রত্যেক সেট তার নিজের উপসেট, বাট প্রত্যেক সেট তার নিজের প্রকৃত উপসেট নয়। ওই একটা সেটই এখান থেকে বাদ যাবে। আমি এক্সপ্লেন দিয়ে সহজে বোঝাই। মনে করো এই একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে এর যে উপসেটগুলো কি কি হবে দেখো। প্রথম শর্ত বললাম যে প্রত্যেক সেট তার নিজের উপসেট, তাহলে এ নিজেই হচ্ছে এর একটা উপসেট। 1 2 3 4 এটা হচ্ছে নিজেই, সরি 4 তো নাই, ওয়েট ধরো এর হচ্ছে এত, এর উপাদান হচ্ছে 3টা, তাই তো। এর কয়টা উপাদান? 1 2 3 উপাদান। তাহলে এর উপসেট কত হবে? এই যে উপসেটের সূত্র থেকে বের করব, 2 টু দি, এটা হচ্ছে n এর মান, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 1 2 3। হ্যাঁ ঠিকই তো আছে। এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8টা সেট হবে, 8টা প্রকৃত সেট হবে, বুঝছো? আমি একটু সহজে বুঝাবো, এই জন্য আমি 8টা দেবো না, আমি এখানে 2টা উপাদান রাখবো, 2টা উপাদান রাখবো। ধরো এ সমান হচ্ছে 3 4। প্রথমে একটু সহজে না বুঝালে বুঝবে না। তাহলে এখানে উপাদান কয়টা? এই 1টা 2টা, তাহলে এটা হচ্ছে n এর ভ্যালু, ইকুয়াল টু 2। আর উপসেট সংখ্যা হবে টু দি পাওয়ার n, অর্থাৎ 2 স্কয়ার সমান হচ্ছে 4টা। উপসেট সংখ্যা হচ্ছে 4টা। কোন 4টা? বলেছিলেন যে প্রত্যেকটা সেট তার নিজের উপসেট, অর্থাৎ এখানে এই যে 3 4 এটা একটা উপসেট, দেন আলাদাভাবে 3 একটা, আলাদাভাবে 4 একটা উপসেট। আর প্রত্যেকটা সেটের উপসেট, প্রকৃত উপসেট দুইটাই হচ্ছে ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে থাকে, এটা হচ্ছে কমন একটা জিনিস। তাহলে এখানে উপসেট বের করলাম এ নিজেই, দেন হচ্ছে 3 4, আর ফাঁকা সেট তো সব জায়গায় থাকে। কিন্তু এই প্রকৃত উপসেট কয়টা হবে? তাহলে প্রকৃত উপসেট হবে হচ্ছে 3টা। কারণ এই যে নিজের যে উপসেট এটা থাকবে না, এই যে এখানে কাটা দিলাম না যে প্রত্যেক সেট তার নিজের উপসেট বা প্রকৃত উপসেট নয়, এটা হচ্ছে কাটা। তাহলে প্রকৃত উপসেট হবে জাস্ট 3, দেন হচ্ছে 4, আর হচ্ছে ফাঁকা সেট, এগুলো হচ্ছে প্রকৃত উপসেট, বুঝছো? আর 3 4 এখানে হচ্ছে উপসেট। আমি আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একবার বুঝাই দিচ্ছি। এটা আগে হচ্ছে তুলে নাও। দেখো, উপসেট, প্রকৃত উপসেট, প্রকৃত জিনিস কোনো ধরনের ভেজাল নাই, তাই জাস্ট একটা চুম্বকের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে ভেজাল আছে উপসেটে, তাই এখানে 2টা দাগ দেওয়া হয়েছে। ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট, প্রকৃতিতে থাকবে ফাঁকা সেট, উপসেটও থাকবে ফাঁকা সেট। প্রত্যেকটা সেট তার নিজের উপসেট বা প্রকৃত উপসেট নয়, প্রত্যেকটা সেট তার নিজের উপসেট বা প্রকৃত উপসেট নয়। উদাহরণ দিলাম, এই 3 4 নিজেই হচ্ছে একটা উপসেটের মধ্যে আসবে, দেন 3 4, কিন্তু এখানে হচ্ছে একটা কাটা যাবে কারণ নিজের উপসেট, এটা বাদ, এটা আসলো। দেন আচ্ছা, আর উপসেট নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা মুছে গেছে। আর প্রকৃত উপসেট নির্ণয় করার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, আর এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা না। ওকে, এরপরে আমরা জানবো হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কি? ফাঁকা সেট হচ্ছে যে সেটের মানে কোনো ধরনের কি নাই, তোমার হচ্ছে যে উপাদান নাই, যে সেটের উপাদান সংখ্যা শূন্য, নাল, এমটি, সেটা হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে আমি একটু আগে বলেছিলাম, এই ফাঁকা সেট যদি এ ধরি তাহলে এটাকে এটা দ্বারা এভাবে প্রকাশ করা যায়। ফাঁকা সেটকে শুধুমাত্র এই সেকেন্ড বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা যায়, এটা কোনো ইস্যু না। দেন এই ফাঁকা সেটের মতো আরেকটা সেট আছে, সেটা হচ্ছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট, এই নিশ্ছেদ সেটটা কি? এই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এই দেখো নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেটটা কি? দুইটা ছেদ সেটে আমরা জানিয়েছিলাম যে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন সেটা নিয়ে হচ্ছে ছেদ সেট গঠন হয়। কিন্তু বাই এনি চান্স যদি দুটো উপাদান কমন না থাকে, কোনো উপাদানই কমন না থাকে, তখন যে সেটটা হয় সেটা হচ্ছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট, এই নিশ্ছেদ সেটকে আমরা প্রকাশ করি এ ইন্টারসেকশন বি, এটা এটা হচ্ছে নিশ্ছেদ সেটকে এভাবে প্রকাশ করা হয়। এটা একটু মিস করেছিলাম, একটু দেখে নাও। নিশ্ছেদ সেটকে এভাবে প্রকাশ করা হয়। সার্বিক সেট কি? সার্বিক সেট হচ্ছে, আমরা ABCD কিছু সেট নিয়ে আলোচনা করছি, এই সবগুলো সেট যদি কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় সেটাকে সার্বিক সেট বা ইউ বলা হয়। ইউ এর মধ্যে ABCD সবগুলো উপাদানই এখানে বিদ্যমান থাকবে, এটাই হচ্ছে সার্বিক সেট বা ইউ। এটা আমরা জানলাম। দেন আছে আমরা যেটা বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার অফ সেট। ওকে,
তাহলে শক্তি সেট বা পাওয়ার অফ সেটকে আমরা হচ্ছে পি অফ এ দ্বারা প্রকাশ করতেছি। দেখো তাহলে শক্তি সেটকে আমরা কিভাবে প্রকাশ করতেছি, পাওয়ার অফ এ। শক্তি সেটকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এ সমান ধরলাম আমরা হচ্ছে 1 2। তাহলে এই সেটের উপাদান সংখ্যা n সমান সমান কত, 2টা। তাহলে উপসেট সংখ্যা হবে, উপসেট বের করার যে সূত্র আমরা জানলাম সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 স্কয়ার সমান হচ্ছে এখানে 4টা, ঠিক আছে। আর এই যে পাওয়ার অফ এ বা এই সেটের শক্তি সেট আমরা কিভাবে বের করব, এই উপসেট সংখ্যা থেকে, ঠিক আছে। তাহলে উপসেট সংখ্যা থেকে আমরা হচ্ছে শক্তি এটা বের করব। তাহলে দেখো এই যে উপসেট সংখ্যা নির্ণয়ের যে সূত্র আর এই শক্তি সেট নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে একই, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 স্কয়ার হচ্ছে 4টা, হ্যাঁ 4টা। তাহলে এই সেটের শক্তি সেটগুলো কি হবে, সেটা নিজেই 1 2, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 1 1 আগে দিলেও না, আর হচ্ছে ফাঁকা সেট। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। দেখো বুঝছো কিনা। আচ্ছা আমি একটু বুঝাই দিই। কোনো একটা সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো উপসেট গঠন করা যায় তার সংখ্যাটাই হচ্ছে শক্তি সেট বা পাওয়ার অফ এ। আচ্ছা এটাকে হচ্ছে আলাদাভাবে সেকেন্ড বন্ধনী প্রকাশ করে, এগুলোকে ইন্ডিভিজুয়ালি সেকেন্ড বন্ধনী দ্বারা দেখাইতে হবে, বুঝছো। আমি যদি ক্লিয়ার করে একটু লিখি, কারণ তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু ক্লিয়ার করে লিখি। তো দেখো এই শক্তি সেটকে প্রথমে হচ্ছে সেকেন্ড বন্ধনী দ্বারা এভাবে প্রকাশ করলাম, দেন এর যে উপাদানগুলো সেটাও সেকেন্ড বন্ধনীর মধ্যে থাকবে, যেমন 1 2, দেন 1, দেন 2, আর শেষে ফাঁকা সেট। ওকে, এটা হচ্ছে শক্তি সেটকে আমরা এইভাবে লিখি, পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা এখন একটু একটা কনফিউশন জিনিস, সেটা হচ্ছে দেখো সূত্রগুলোর ক্ষেত্রে উপসেট সংখ্যা বের করার সূত্র হচ্ছে উপসেট সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে শক্তি সেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওকে, প্রকৃত উপসেট বের করার সূত্র, প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই সূত্রগুলোর মধ্যে একটু কনফিউশন হয়, এটা একটু দেখে নাও। এরপরে আমরা যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে ক্রমজোড় আর হচ্ছে কার্তেশীয় গুণক। এটা তুলে নাও। আচ্ছা সো এটা হয়ে গেছে। এটা যদি হয়ে যায় তারপরে আমরা জানবো হচ্ছে ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ। ক্রমজোড় এবং হচ্ছে কি কার্তেশীয় গুণজ। ক্রমজোড় একটা হচ্ছে কার্তেশীয় গুণজ। ক্রমজোড় এবং হচ্ছে কার্তেশীয় গুণজ। তাহলে ক্রমজোড় এই জোড় ওয়ার্ড থেকে বুঝতে পারছো এখানে উপাদান হবে দুইটা। উপাদান হবে কয়টা, ক্রোমোজোম। এই জোড় ওয়ার্ড থেকে বুঝতে পারছো উপাদান হবে দুইটা। আর এই ক্রোমোজোম গুলোকে লিখতে হবে প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে, কিন্তু ওই সেটটাকে প্রকাশ করা হবে দ্বিতীয় বন্ধনীতে। সেট প্রকাশ করবা কি বন্ধনীতে, দ্বিতীয় বন্ধনীতে, রাইট। তো এই ক্রোমোজোমটা আসলে কি, দেখো কোন একটা সেটের ক্ষেত্রে মনে করো দুইটা সেট, আসলে একটা সেট তো হয় না, দুইটা সেট। তো দুইটা সেটের মধ্যে প্রথম উপাদানের জন্য একটা সেট, দ্বিতীয় উপাদানের যদি একটা সেট মানে নির্ধারণ করে দেওয়া হয় দ্বিতীয় পদের জন্য। পদ তো দুইটা, প্রথম পদের জন্য যে কোনো একটা সেট, দ্বিতীয় পদের জন্য যে কোনো একটা সেট, এটা যদি নির্ধারণ বা ফিক্সড করে দেওয়া হয় তাহলে এর মাধ্যমে যে সেটটা গঠন করা হয় সেটাই হচ্ছে কি চার্জ নাই। ওকে, সেটাই হচ্ছে আমাদের কি ক্রমজোড়। হ্যাঁ, কোন সেটের
যদি এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে ওই জোড়াকে ক্রোমোজোর বলা হয়। আচ্ছা, ক্রোমোজোর বলা হয়, ক্রোমোজোর বলা হয়। ক্রোমোজোরের উদাহরণ হইতে পারে এ, বি, সি, ডি, ই, এফ, এগুলো হচ্ছে প্রত্যেকগুলো কি ক্রোমোজোর। আচ্ছা, কার্তেশীয় গুণজ বা এই যে এ ক্রস বি, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজটা এখন আমরা হচ্ছে আলোচনা করবো যে কার্তেশীয় গুণজটা কি। কার্তেশীয় গুণজ বোঝার জন্য আমরা একটা জিনিস বুঝি, তো এ সমান ধরো দেয়া আছে 1 2, বি সমান ধরো আছে 3 4, এরা হচ্ছে দুইটা সেট, তাই তো? তাহলে দেখো 1 2 ক্রস 3 4, 1 2 ক্রস 3 4। এটা হচ্ছে আমরা দিলাম। আচ্ছা, তাহলে এই যে দুইটা সেট আছে, দুইটা সেটের গুণ করার মাধ্যমে এই এ সেটের এগুলো হচ্ছে শুধুমাত্র প্রথম উপাদান, এটা হবে দ্বিতীয় উপাদান। তাহলে এই প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হবে সেটাই হচ্ছে কি বলতো, ক্রোমোজোর। দেখো আমি একটু সহজে বুঝাই তাহলে বুঝবা। এই দেখো 1 3 1 4, 1 3 1 4 2 3 2 4। এই এ সেট যেটা আছে না, এর উপাদানগুলো কিন্তু শুধুমাত্র প্রথম উপাদান হিসেবে বসে, যেমন 1 2, এই যে 1 1 2 2, তাহলে এ সেটের উপাদানগুলো প্রথম উপাদান হিসেবে বসছে। অন্যদিকে বি সির উপাদান শুধুমাত্র দ্বিতীয় উপাদান হিসেবে বসেছে 3 4। দেখো 3 4 3 4 দ্বিতীয় উপাদান হিসেবে বসছে। এইভাবেই দুইটা সেটের মধ্যে একটা সেটের উপাদান যদি শুধুমাত্র ওই হচ্ছে প্রথম উপাদান হয় এবং অন্য সেটের উপাদানগুলো যদি দ্বিতীয় পদের জন্যই ব্যবহৃত হয়, এই গুণের মাধ্যমে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। এই গুণ করার যে পদ্ধতি বা যতগুলো গুণজ গঠন করেছে তাকে হচ্ছে কার্তেশীয় গুণজ বলা হয়। সেটা কার্তেশীয় গুণজ সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না। তো এর পরে আমাদেরকে দেখতে হবে হচ্ছে অন্বয়ের ধারণা, ফাংশনের ধারণা, এইগুলা।